আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন একটি ভ্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই জানালার পাশে কবুতরগুলো দেখে খুবই ভালো লাগলো। তো গতকাল আমি একটা গ্লাস সেট নিয়েছিলাম ইউএসএ থেকে। তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি। গ্লাসগুলো খুবই পছন্দ হয়েছে, স্পেশালি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে। খুবই কালারফুল ছিল, মাল্টি কালার টাইপের। তো ডিনারের মধ্যে গ্লাসগুলো সাজিয়ে রাখলে খুবই ভালো লাগবে, তাই ভাবলাম যে নিয়ে নিই। এটার সাথে ম্যাচিং করে আমি একটা ভাসও নিয়েছি, সেটাও আমি আপনাদের দেখাবো। গ্লাসগুলো মাল্টি কালার হওয়াতে যে কোনো ডিনার প্লেটের সাথেই আপনি ম্যাচিং করে নিতে পারবেন, চাইলে ব্লু, গ্রিন, ইয়েলো সব কিছুর সাথে। তো আমার অরেঞ্জ কালারের মধ্যে আমার ডিনার প্লেট আছে। তো আমি ভাবছি যে ওইটার সাথে ম্যাচিং করে আমি একদিন ডিনারের আয়োজন করবো, ওইভাবে করে সাজাবো। তো আজকে আমি আপনাদের খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে পেশওয়ারি পোলাও। এখানে আমি খাসির রানের প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। এখানে আস্ত 2 কেজির 2.5 কেজির মতো মাংস ছিল আর কি। আস্ত একটা রান, ওইটা বড় বড় কেটে টুকরো করে একদম কাচির সাইজ করে কেটে নিয়েছি। তো এই তো মাংসগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে আমি 2-3টা টমেটো বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে রাখবো হচ্ছে পেঁয়াজ টুকরো টুকরো করে, আদা টুকরো করে এবং রসুন টুকরো করে। এগুলো সব কিছুই এরকম আদাটা টুকরো থাকবে এবং রসুনের কোষগুলো আস্তে আস্তে থাকলেও কোনো প্রবলেম নেই। তো এগুলো সব কিছু দিয়ে তারপরে লবণ দিব পরিমাণ মতো। তো এখন আমি দিয়ে দিচ্ছি সিজনিং পাউডার। আপনারা চাইলে এখানে চিকেন পাউডারও দিতে পারেন, আর সুপার শপে গিয়ে অ্যারাবিয়ান ফুডগুলোর সিজনিং পাউডার পাওয়া যায়, সেগুলো দিয়ে দিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ লাগবে, একদম ডুবো ডুবো টাইপের পানি দিয়ে দিব, যেন মাংসটা একদমই সফট এবং একদম ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সেই ইনগ্রেডিয়েন্টসগুলিও একদম সিদ্ধ হয়ে যায়। আমি ঘন্টাখানেক পরে এসে একটু চেক করে দেখলাম যে মাংসটা কতটুকু সফট হয়েছে। তো দেখলাম যে না, আরও কিছুক্ষণ রাখতে হবে, সফট হয়েছে। একটা কথা বলে রাখছি, এই মাংসটা কিন্তু একদমই সফট হতে হবে। আপনি 2 থেকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে খুবই সফট করে ফেলবেন। পেশওয়ারি পোলাওগুলোর মাংসগুলো একদমই সফট এবং জুসি হয়, শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না। তো এখানে আমি বাসমতি চাল সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সাথে লবণ দিয়ে দিচ্ছি একটু মিক্সিং করে। তারপরে আমি এখানে মেহরানের বাসমতি চালটা নিয়েছি। আপনারা দাওয়াতের বাসমতি চালও থাকে, ফরচুন থাকে, ওগুলো দিতে পারেন, দাওয়াতেরটাও খুব ভালো। তো আমি এখানে মেহরানেরটা ইউজ করেছি। তো চালগুলো ধুয়ে প্রায় 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তারপরে গরম পানির মধ্যে চালগুলো দিয়ে দিবেন। তো আমি মাংসটা আরেকবার একটু দেখে নিচ্ছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। মাংসটা এখন মোটামুটি অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে, বাট এটা একদমই হাতে ধরলে একদম মাংসটা গলে আসবে, একদমই সফট হতে হবে, ওইরকমভাবে মাংসটা সেদ্ধ করতে হবে। আর চালটা এখানে সেদ্ধ করতে হবে
70%-এর মতো। 70% কুক হয়ে গেলেই চালটা একটা স্ট্রেনারে নিয়ে পানিটা ঝরিয়ে ফেলতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আবার মাংসের উপরে যখন আমি লেয়ার করে দিব তখন একদম রাইসটা একদম নরম হয়ে যাবে। তাই অবশ্যই মনে রাখবেন যে 70%-এর মতো কুক হলেই এটা নামিয়ে ফেলতে হবে। তো আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম। তো এটার মধ্যে আর কি পানিগুলো ছেঁকে নিচ্ছি। 2টা স্ট্রেনার লেগেছে আমার, যেহেতু রাইস এখানে আমার বেশি, এজন্য আর কি আমি স্ট্রেনারে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। এই রান্নাটা মানে খুবই যত্ন সহকারে এবং ইনগ্রেডিয়েন্টসগুলো মানে ঠিক মতো দিতে হয়। মানে একটু উল্টোপাল্টা হয়ে গেলেই মানে রান্নাটা মানে একদম পারফেক্টলি হবে না। যেমন চালটাও সেদ্ধ করতে হবে পারফেক্টলি এবং মাংসটাও সেদ্ধ করতে হবে পারফেক্টলি। যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় যে মাংসটা শক্ত রয়ে গেল বা চালটাও মানে একদম বেশি চাল চাল রয়ে গেল বা একদম বেশি সেদ্ধ হয়ে গেল, তাহলে ভালো লাগবে না। তো মাংসটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। জাস্ট মাংসটা তুলে নিব আর বাকিগুলো আমি একটা পাতলা কাপড়ে চেলে নিব। তো আমি একটু হালকা একটু স্পাইসি করব রাইসটা, এজন্য আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি আর আস্ত ধনে দিয়ে দিব ফ্লেভারের জন্য। আমরা জাস্ট এই পানিটা নিব আর আস্ত মশলাগুলো আমরা ছেঁকে ফেলবো। তো আমি একটা বাটির মধ্যে আমার একটা মানে একদম পাতলা একটা কাপড় আছে, সবসময় আমি এগুলো মানে স্ট্রেনারের কাজগুলো করি। তো ওইটার মধ্যে আর কি এগুলো আমি মশলা সহ পানিটা ঢেলে নিচ্ছি। মশলাগুলো মানে ফেলে দিয়ে বাকি পানিটা নিয়ে নিব। এখানে যে টমেটো, আদা, রসুন, তারপরে আস্ত ধনে সব কিছু দেওয়া হয়েছে, সবগুলোই পানির মধ্যে চলে গিয়েছে। বাট এই এই ছাঁকনির মধ্যে আর কি মানে আস্ত মশলাগুলো যেগুলো সেগুলো আর কি তুলে নিয়ে নিব। সব ফ্লেভারগুলো আর কি এই পানিটার মধ্যেই থাকবে। পানিটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই পোলাওটার জন্য। প্রচণ্ড গরম, আপনারা মানে খুবই সাবধানতার সাথে এইটা ভালো মতো ছেঁকে নেবেন। আমি দুই দিকে মানে চামচ দিয়ে, বড় চ্যাপ্টা চামচ দিয়ে চ্যাপ্টা করে করে তারপরে ছেঁকে নিয়েছিলাম। তো এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ডাল আর কি, যে বুটের ডাল যেটা থাকে আপনার কাবাবের জন্য করা হয়, সেই বুটের ডালটা আর কি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা প্রায় 90%-এর মতো, 80%-এর মতো মানে কুক করে নিতে হবে। এটাও একদম পারফেক্টলি পুরোটা সিদ্ধ করলে তখন ডালটা কিন্তু একদম মানে রাইসের সাথে পুরোপুরি মিশে যাবে, সেটা করা যাবে না। এটা 80%-এর মতো কুক করতে হবে, হালকা শক্ত শক্ত ভাব থাকবে। তারপরে এই তো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপরে এই মাটনগুলো দিয়ে দিব। মাটনগুলো মানে একদম মানে ভালো মতো সাজিয়ে দিয়ে দিব, কারণ রাইস যখন আমরা আবার দিয়ে উল্টাতে যাব যেন আমরা জিনিসগুলো মানে ঠিক মতো বুঝতে পারি যে কোথায় কোন মানে পিস আছে। তো এই রাইস এই পানিটা আর কি, মশলার পানিটা যেই আমরা যেমন ইয়াকনি পোলাও রেডি করি, সেই ইয়াকনির পানিটা থাকে না, এই পানিটাও এরকমই আর কি। তো এই পানিটা আমি পুরোটাই মানে মাংসের মধ্যে এবং রাইসের মধ্যে দিয়ে দিব। তো রাইসটা আমি এখন উপরে একদম লেয়ার করে দিয়ে দিয়েছি। মাংস আর ডালটা সবচেয়ে নিচের লেয়ারেই থাকবে আর রাইসগুলো উপরের দিকে ভালো মতো একদম লেয়ার করে দিয়ে দিব। রাইসটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে আর একদম মানে পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর কি। যেটা আমার যতটুকু দরকার ততটুকুই আমি সেদ্ধ করে নিয়েছি।
তো এখন আমি রাইসের উপরে এই পানিটা আর কি মশলার যে ইয়াকনি পানিটা সেটা আমি পুরোপুরি সবগুলো পানি আমি রাইসের উপরে দিয়ে দিব এভাবে ছড়িয়ে ছড়িয়ে। এই পানিটা আপনারা মানে আন্দাজ করে ওইভাবে করেই মানে মাটনটা সেদ্ধ করার সময় দিয়ে নেবেন। যেমন 1 কেজিতে হয়তো 1.5 কেজির মতো পানি দিলেন, এইভাবে করে আর কি পরিমাণ মতো দিলেন। আর 2 কেজিতে 2 কেজি মাংসতে মনে করেন 3 লিটারের মতো পানি ওইভাবে করে দিয়ে তারপর আবার পানিটা কিন্তু মানে মোটামুটি অনেকখানি একটু কমেই আসবে। তো ওইভাবে করে আর কি দিয়ে নেবেন। বা আপনার কাছে যদি মনে হয় যে পানিটা একটু বেশি হয়ে গেছে তো সেখানে আর কি একটু কম দিয়ে নিলেন। পানিটা বুঝে দিতে হবে, যেহেতু রাইসটা মোটামুটি 70%-এর মতো কুকড হয়ে গিয়েছে। তো অতিরিক্ত পানি থাকলে আবার মানে চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এখানে মানে ওই অনুযায়ী বুঝে তারপরে পানিটা দিতে হবে। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা খুব ভালো একটা ফ্লেভার আসবে এই পোলাওর মধ্যে। শাহি গরম মশলাটা আমার চ্যানেলে অলরেডি প্রস্তুত প্রণালী দেয়া আছে, আপনারা চাইলে একটু ভিডিওটা দেখে নেবেন। আর এখানে আমি ঘিটা একদম খাঁটি ঘি গরম করে নিয়েছি। এই ঘিটা আমি এখন রাইসের উপর দিয়ে দিব। এই ঘিটাই পোলাওটাকে একদমই ঝরঝরে করবে আর খুবই টেস্টি করবে। ঘি দিতে হবে এখানে বেশি করে। এখানে মানে এরকম কোনো মানে অয়েল ইউজ করবেন না, টোটালি ঘি দিয়েই করার চেষ্টা করবেন। তো রাইসটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি একটু হালকা করে আলতো করে করে আর কি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন ঘিটা দেওয়ার পরে মানে একটা রাইসের খ্যাপসা বলেন বা পেশোয়ারি রাইস বলেন, সবচেয়ে মানে সিক্রেট ব্যাপার হচ্ছে যে ঘি আপনি যত বেশি দিয়ে রাইসগুলোর উপরে দিয়ে দেবেন তত বেশি ঝরঝরা আর ফ্লেভারফুল হবে। তো এটা খেয়াল করবেন। তো আমি নিচের থেকে মাংস আর একটু ডালগুলো মানে একটু হালকা করে মিক্সিং করে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করব না, তাতে আর কি চালটা আবার ভেঙে যাবে। একদম মানে আলতো করে আর কি রাইসটা ওইভাবে করে উঠিয়ে নিতে হবে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে কি বলবো। মানে আমি আমি খ্যাপসাও রান্না করি, মাটন খ্যাপসা, চিকেন খ্যাপসা, আর এই পেশোয়ারি পোলাওটা রান্না করলাম। পেশোয়ারি পোলাওটা মানে আমার কাছে অদ্ভুত রকমের মজা লেগেছে, মানে কি বলবো। আপনারা যদি এটা বাসায় তৈরি না করেন তাহলে মানে কখনোই বুঝবেন না যে পেশোয়ারি পোলাওটা আসলে কীরকম মানে টেস্ট হয়। একদমই অথেন্টিক এবং একদমই মজাদার টেস্ট পেতে হলে আমার রেসিপিগুলো ফলো করে তারপরে একদিন বাসায় রান্না করে দেখবেন যে কি পরিমাণ মজা। মানে আমি ওই দিন মানে আমি রান্না করার পরে আমি পেট ভরে মানে 2 বেলাই খেয়েছি, এত মজা লেগেছে। আর মাংসগুলো মানে এত সফট হয়েছে, এত জুসি ছিল যে মানে কি বলবো। মানে মশলার ফ্লেভারটাও অদ্ভুত রকমের মানে ছিল রাইসের মধ্যে। তো আমি সার্ভিং ডিশে পোলাওটা বেড়ে নিচ্ছি। এই যে দেখেন মাংসটা একদমই সফট, এরকম সফট হতে হবে, তাহলে একদমই আসল পেশোয়ারি পোলাওর স্বাদ পাবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।